আল্লাহর পক্ষ থেকে রমাদানের রোজা হলো ফরজ, যেটা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন এই ফরজ বিধান যদি কেউ আদায় করতে অক্ষম হয়ে যায়, অপারগ হয়ে যায়, তাহলে তার জন্য বিধান আছে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আয়াতেই সেটা বলে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ামিন মা'দুদাত ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুহু মিন আইয়ামিন উখর। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমজানের বিশেষ পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দিন প্রচারের উদ্দেশ্যে আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যেটা আলোচনা করব সেটা হলো আল্লাহর পক্ষ থেকে রমাদানের রোজা হলো ফরজ, যেটা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন এই ফরজ বিধান যদি কেউ আদায় করতে অক্ষম হয়ে যায়, অপারগ হয়ে যায়, তাহলে তার জন্য বিধান আছে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আয়াতেই সেটা বলে দিয়েছেন যে রমাদানের রোজা হলো ফরজ, 29 হোক 30টা হোক, আইয়ামি মা'দুদাত, নির্দিষ্ট মাসে রোজাগুলো রাখতে হবে। যদি কেউ অপারগ হয়ে যায়, ফামান কানা মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা কোনো ব্যক্তি সফর অবস্থায় আছে। এখন অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভাঙার অনুমতি আছে। এমন অসুস্থ যে সে যদি রোজা রাখে তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে, অথবা ইসলামিক ডাক্তারগণ অথবা বিশেষজ্ঞ ডাক্তারগণ বলেছেন যে এ মুহূর্তে তাকে কিছু খেতে হবে, তাহলে এ মুহূর্তে রোজা অবস্থা তার জন্য কিছু না খাওয়াটা ক্ষতির কারণ হবে। এই জন্য অসুস্থ ব্যক্তি সাময়িক কারণে রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে সেটার কাজা করতে হবে। আর দ্বিতীয় যে ব্যক্তি, সেটা হলো যদি সফর অবস্থায় কেউ রোজা ভাঙতে চায় তাহলে ভাঙার অনুমতি আছে। আর যদি কেউ রাখতে চায় তাহলে তার জন্য আরও অধিক কল্যাণকর। কিন্তু এই সফরের বিষয়টা যখন আয়াত নাজিল হয় তখন সফরের ধরনটা ছিল ভিন্ন। মানুষ পায়ে হেঁটে সফর করত, আর সাদবিহীন বাহনের উপরে রোদের তাপে মানুষের অবস্থা অনেক কষ্টকর হয়ে পড়ে। তখনকার যুগের মানুষের প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। কিন্তু বর্তমানে আমরা যেভাবে রিল্যাক্সে খুবই আরামদায়ক সফর করি, এক্ষেত্রেও যদি কেউ রোজা ভাঙতে চায় ভাঙতে পারবে, যেহেতু আয়াতের বিধান কিয়ামত পর্যন্ত একইভাবে থাকবে। চাইলে রোজা রাখতে পারবে আর চাইলে ভাঙতেও পারবে। রমাদানের বাহিরে সে রোজাটা কাজা করে নিতে হবে। এখন কথা হলো, যদি এমন এক ব্যক্তি যে রোজা রাখার অক্ষম, যে রমজানে তো রাখতে পারছে না, রমজানের পরেও রাখতে পারবে না, তার জন্য শরীয়তের বিধান কি? তার জন্য শরীয়তের বিধান হলো যে সেই ফিদিয়া দিবে, সেই রোজার ক্ষতিপূরণ দিবে। তাহলেই তার কি হয়ে যাবে? রোজার যেই আদায়ের যে হুকুম সেটা তার থেকে রহিত হয়ে যাবে। যেহেতু সে এতটাই অপারগ যে রোজা রাখতে পারবে না, তাহলে সে ফিদিয়ে দিবে। ফিদিয়ে কি জিনিস, বিস্তারিত আলোচনা আগামী পর্বে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।